মানে জলের তেজ এতটাই বেশি যে দাঁড়ানো যাচ্ছে না, পুরো আমি ভিজে যাচ্ছি। দেখো তোমরা একবার দৃশ্যটা, কি বলবে একে দেখে, পুরো মাথা খারাপ করা দৃশ্য। ওপর থেকে জল নামছে আর নিচের দিকে দেখো একবার। হাঁটতে হাঁটতে অনেকটাই উপরে উঠে আসলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। উঠে পড়েছি এই ডাবলিং ভিউ পয়েন্টের গ্লাস ব্রিজে। এই ওয়েদার পরিষ্কার থাকলে এই জায়গাটায় এত পরিমাণে মানুষ আসে সে ছবি তোলার জন্য, পুরো লাইন লেগে যায় এখানটায়। চলে এসেছি লোলেগাঁওয়ের ইকো পার্কের একদম বুদ্ধা স্ট্যাচুর কাছে। পেছনে দেখা যাচ্ছে একটা শিব মন্দির আছে। একটু এই লুপ ব্রিজে নামলাম, সেখানে সুন্দর লুপ ব্রিজ, একদম উপরে দেখো হোমস্টের পরিবেশটা দেখছো তোমরা। জানালা খুললাম, সুন্দর ভিউ, আলু বোকরা। গুড মর্নিং সবাইকে। আজকে লাভাতে দ্বিতীয় দিন। কালকে সন্ধ্যার থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছিল, এখন সকাল 8টা, সারা রাত্রি বৃষ্টি হয়েছে। ওই সকাল 7টার দিকে মোটামুটি বৃষ্টি থেমেছে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কলকাতা থেকে লাভায় কী করে এসেছি, লাভার যে সমস্ত সাইট সিনগুলো করেছি। আজকে এখান থেকে বেরিয়ে যাব, আর বেরিয়ে গিয়ে সোজা পৌঁছে যাবো ঋষভে। আর ঋষভে পৌঁছানোর আগে যে সমস্ত সাইট সিনগুলো করবো তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো। এখন ঘড়িতে 8টা, এখান থেকে আমরা বেরোবো ওই সকাল 10টার দিকে। তার আগে চলো একটু লাভা হেঁটে ঘুরে দেখা যাক। হাঁটতে হাঁটতে চলে আসলাম লাভার ক্লক টাওয়ারের কাছে। এখানেও দেখতে পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার, পুরো মেঘে ভরা। আর এখান থেকে দেখো বাস ছাড়ছে শিলিগুড়ি, তোমরা চাইলে এখান থেকে শিলিগুড়ির বাসও ধরতে পারো। এই যে লাভার ক্লক টাওয়ার, আর এখান থেকেই শিলিগুড়ির বাস ছাড়ছে। তোমরা শিলিগুড়ি থেকে এখানে বাসেও আসতে পারো, আর বাসে করে আবার শিলিগুড়ি পৌঁছে যেতে পারো। আর এই যে বাস স্ট্যান্ড, এখানে বসার জায়গা আছে। তবে চারিদিকে এখন পুরো মেঘে ভরা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু এই ওয়েদারটাও বেশ দারুণ লাগছে। এখানেও প্রচুর হোমস্টে আছে। এটাই লাভার ক্লক টাওয়ার। এখান থেকে পাশ থেকে শিলিগুড়ির বাস ছাড়ছে। আর এখানে যে সমস্ত লাভার সাইট সিনিংগুলো হয়, সেই সমস্ত সাইট সিনগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর এখানে পাশে অজস্র হোমস্টে, আর এখানে এরকম ছোটো ছোটো গাড়ি আছে সাইট সিন যাওয়ার জন্য। এখানে সাইট সিন করার জন্য একটা কাউন্টার আছে। এখান থেকে তোমরা কথা বলে লাভাতে যে সমস্ত সাইট সিনগুলো হয় এগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো। মোটামুটি যতটাই বেলা বাড়ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, আরও যেন মেঘ বেড়েই চলেছে। আর এই আমাদের হোমস্টে থেকে ওই যে লাভার ক্লক টাওয়ার মোটামুটি পায়ে হাঁটা পথে 5 মিনিট সময় লাগলো। আমরা গেলাম, ঘুরে আসলাম। তোমরা যারা চাইবে যে এখানে এসে লোকাল যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো এখানে এসে অন স্পট বুক করে তোমরা সাইট সিন করবে, ওই একদম ক্লক টাওয়ারের কাছে চলে যাবে, ওখানে গাড়ি দাঁড়িয়ে থাকবে। তোমরা ওখান থেকেই বার্গেনিং করে বুক করে লাভা থেকে যে সমস্ত সাইট সিনগুলো হয় সেগুলো করে নিতে পারো। এখান থেকে ওই কোলাকাম, ছাঙ্গে ফলস, তারপরে আছে এখানে ঋষভের যে সমস্ত সাইট সিন, লোলেগাঁওয়ের যে সমস্ত সাইট সিন, এই লাভাতে 2 রাত্রি থাকলেই এই সমস্ত সাইট সিনগুলো পুরোপুরি কভার হয়ে যায়। এইদিকে এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে আসলাম। আর নিচের দিকে এসে এখানে আছে লাভার প্লেগ্রাউন্ড। লাভার হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি কোলাকামের ছাঙ্গে ফলস, তোমাদেরকে দেখাবো। দারুণ ওয়াটারফলস, আর এই বর্ষার মধ্যে দারুণ লাগবে। আর এই আমরা লাভা থেকে বেরিয়ে ছাঙ্গে ফলস যেতে আমাদের মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা। এখনও চারিদিকে পুরো মেঘলা ওয়েদার, দেখো একবার। এখনও মেঘলা ওয়েদার, তেমন একটা মেঘ কাটেনি, তবে সকালের তুলনায় অল্প হলেও মেঘ কেটেছে। চলো যাওয়া যাক।
এই কোলাখামের ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তাটা একটু খারাপ, কখনো গাড়ি এদিকে দুলছে ওদিকে দুলছে, তবে যে এই রাস্তার সৌন্দর্যটা অসাধারণ। চারিদিকে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন এগিয়ে যাচ্ছে ছাঙ্গে ফলসের দিকে। পরিবেশটা অসাধারণ লাগছে। মোটামুটি 4 কিলোমিটার ওই যে খারাপ রাস্তা দেখলে, ওই খারাপ রাস্তা পার করে আমরা এখন ভালো রাস্তার মধ্যে চলে আসলাম। আমরা ঢুকে গেছি কোলাখাম ভিলেজে। আর এখানেও দেখতে পাচ্ছ প্রচুর হোমস্টে আছে। আমরা যে জায়গায় এখন আছি এখান থেকে ছাঙ্গে ফলসের ডিস্টেন্স এখনও 3 কিলোমিটার। এদিকের ওয়েদারটা জাস্ট দেখো, একটু মেঘটা ক্লিয়ার হয়েছে, চারিদিকে ভ্যালি আর মেঘগুলো একদম পাহাড়ের ওপরে জমে আছে। দারুণ লাগছে দৃশ্য। মোটামুটি লাভা থেকে বেরিয়ে প্রায় 1 ঘন্টা গাড়িতে চেপে আমরা চলে আসলাম কোলাখামের ছাঙ্গে ওয়াটারফলসের কাছে। এদিকে পরিবেশটা মোটামুটি ভালোই আছে, তবে লাভা থেকে এই যে ছাঙ্গে ওয়াটারফলসের কাছে আসলাম, রাস্তাটা একটু খারাপ ছিল কিন্তু প্রাকৃতিক পরিবেশ পুরো মনোমুগ্ধকর ছিল। এই হচ্ছে কিনা ছাঙ্গে ওয়াটারফলস যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরেই আমাদেরকে নিচে যেতে হবে। দেখছি অনেকেই নিচের দিকে যাচ্ছে এই রাস্তা ধরে। সময় ঘড়িতে সকাল 11:15। আমরা হাঁটা স্টার্ট করলাম। এই ওয়াটারফলসটি অনেকটাই নিচে, একটু হেঁটে হেঁটে যেতে হবে। দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা হেঁটে পৌঁছাই। ওয়াটারফলসে যাওয়ার এখানে দেখতে পাচ্ছি একটা টিকিট কাউন্টার আছে। চলো এখান থেকে টিকিট কেটে নিই, দেখা যাক কত টাকা টিকিট নেয়। পিছনে দেখছো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিলাম। এখানে টিকিট নিল পার পার্সন 20 টাকা করে টিকিট নিলাম। এই ছাঙ্গে ফলস যাওয়া শুরু হয় সকাল 9টার দিকে, আর বিকাল ওই 4টে পর্যন্ত যেতে দেয়, তারপরে যেতে দেয় না। চলো তাহলে এবারে এই রাস্তা ধরে নিচের দিকে যাওয়া যাক। এই রকম কিছুটা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। এদিকে ধরে ধরে নামার জন্য ব্যারিকেড করা আছে। অনেকটাই নিচে নেমে আসলাম, আর এখান থেকে দৃশ্যটা কি সুন্দর লাগছে একবার তোমাদের দেখাই। এদিকে দেখো পাহাড়ের দৃশ্য, আর এই রাস্তা ধরে আরও নিচের দিকে নেমে যেতে হবে। মোটামুটি সকাল 11:15 আমরা হাঁটা শুরু করেছিলাম, এখন বাজে 11:30। 15 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম ছাঙ্গে ওয়াটারফলসের কাছে। আর এই ওয়াটারফলসের যা সাউন্ড তোমাদেরকে একবার দেখাই, চলো দেখো তোমরা একবার দৃশ্যটা। কি বলবে একে দেখে, পুরো মাথা খারাপ করা দৃশ্য। সেই ওপর থেকে জল নামছে আর নিচের দিকে দেখো একবার। চলে আসলাম ফলসের একদম কাছে, তবে এই ফলসের জল এতটাই জোরে পড়ছে যে আমরা পুরো এখানে ভিজে যাচ্ছে, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। তোমাদেরকে ভালোভাবে দেখি, এই দেখো এইখান থেকে জল বেরিয়ে এই দিক থেকে নিচে পুরো একদম নিচে চলে যাচ্ছে। এখানে জলের তেজ এতটাই বেশি যে দাঁড়ানো যাচ্ছে না, পুরো আমি ভিজে যাচ্ছি। বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, চলো ওপরের দিকে যাওয়া যাক। এই ছাঙ্গে ফলসের জল ওই ওপর থেকে পড়ছে, আর এই নিচ দিয়ে এসে চলো তোমাদের কোথায় যাচ্ছে একবার দেখাই। এই দেখো এই নিচে একদম দেখো সেই পাথরের মধ্যে একটা গুহা আছে, ওখানের মধ্যে জলটা পুরোপুরি চলে যাচ্ছে। দেখো এক ভয়াবহ দৃশ্য লাগছে দেখতে, শুধু জলের স্রোতটা দেখছো, আর এদিকে এরকম পাহাড়ের সুন্দর দৃশ্য। আর এইখানেই এই যে ছোট গুহা, এর মধ্যেই ছাঙ্গে ফলসের সমস্ত জল এর ভেতরেই প্রবেশ করছে। এখানে আর বেশিক্ষণ সময় কাটানো যাবে না, আমি পুরোপুরি ভিজে যাচ্ছি। চলো ওপরে উঠে যাওয়া যাক। ওয়াটারফলস দেখে এবার আমরা ওপরে উঠে যাচ্ছি। ঘড়িতে সময় এখন 11:45। আমাদের নামতে তো সময় লেগেছিল 15 মিনিট। দেখা যাক আমরা উপরে কতক্ষণের মধ্যে পৌঁছাই, তোমাদেরকে জানাবো। মোটামুটি উপরে উঠতে সময় লাগলো ওই 30 মিনিটের মতন। রাস্তাটা একটু খাড়া থাকার জন্য উপরে ওঠার সময় একটু কষ্ট হবে। বসার জায়গা আছে, আরামসে বসে বসে উপরে উঠতে পারো, তাড়াহুড়ো করার দরকার নেই। মোটামুটি
ওভারঅল ওয়াটারফলসটা দারুণ, আর তোমরা যারা এই বর্ষার সময় আসবে আরও দারুণ লাগবে তোমাদের। এখন আমরা গাড়িতে করে আবার বেরিয়ে পড়লাম। ছাঙ্গে ফলস দেখে আমরা এখন রিসর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখনও সেই ওয়েদার পুরো মেঘলা, তবে দারুণ লাগছে এই মেঘলা ওয়েদার। কখনো বৃষ্টি পড়ছে, আবার কখনো কোনো কোনো জায়গায় বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘলা ওয়েদার কন্টিনিউ হয়েই আছে। আর এই লাভা থেকে আমাদের রিসর্টে পৌঁছতে সময় লাগবে ওই 30 মিনিট। চলে এসেছি লাভা পাইন ফরেস্ট, চলো উপরে যাওয়া যাক। এখান থেকেই লাভা পাইন ফরেস্ট শুরু। এই ছোট্ট ছোট্ট সিঁড়ি, উপরের দিকে উঠে যেতে হবে। এখানে টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে টিকিট। ওয়েদারটা দেখছো, পুরো মেঘলা। আমার পেছনে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিলাম, 20 টাকা করে এন্ট্রি টিকিট। চলো এবার ওপরের দিকে যাওয়া যাক। হাঁটতে 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 অনেকটাই উপরে উঠে আসলাম। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, পরিবেশটা দেখো, চারিদিকে মেঘ। আজকে বলতে গেলে সূর্য একদম ওঠেইনি, সেই সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার। তবে বৃষ্টিটা হচ্ছে না, এটাই ভালো। বৃষ্টি হলে এইসব জায়গা ঘুরতে অসুবিধা হতো। চলে এসেছি লাভা পাইন ফরেস্টের একদম ওপরে। এখানে একটা ব্রিজ মতন আছে, এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো। দারুণ ভিউ, দেখো পাইন গাছগুলো কি সুন্দর লাগছে। বিশেষ করে এই যে চারিদিকে মেঘে ভরা, তার জন্য সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। তোমরা যারা লাভায় ঘুরতে আসছো এই পাইন ফরেস্টে আসতে পারো, ভালো লাগবে। লাভা যে আমরা হোমস্টেতে ছিলাম ওখান থেকে এখানে ডিস্টেন্স মোটামুটি ওই আসতে সময় লাগলো গাড়িতে 10 মিনিট। উপরে লাভা পাইন ফরেস্ট দেখে আমরা নিচের দিকে আসলাম, আর নিচেই আছে এখানে আই লাভ লাভা ভিউ পয়েন্ট। চলো লাভা পাইন ফরেস্ট আর আই লাভ লাভা ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট হয়ে গেল। বৃষ্টিও শুরু হয়ে গেছে, গাড়ির মধ্যে এসে বসলাম। আর আমার পেছনে দেখতে পাচ্ছ অনেকগুলো খাবারের স্টল আছে, এখানে মোমো, চা পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করতে পারো। এবার আমরা সোজা চলে যাব রিসর্টের হোমস্টেতে। চলো আমরা পৌঁছে গেছি রিসর্টে, আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম লাভলি হোমস্টে। এই পেছনে আমাদের হোমস্টে, লাভলি হোমস্টে। দারুণ লোকেশানে, চারিদিকে পাহাড়, নিচের দিকে ভ্যালি, আর এই আমাদের হোমস্টে। আর এদিকে দেখো পাহাড়, পাহাড়ের ওপরে নিচ দিয়ে অনবরত মেঘ ওপরের দিকে উঠেই যাচ্ছে। তাহলে চলো হোমস্টেতে চেক ইন করি, তারপরে হোমস্টের রুম কেমন সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। জাস্ট হোমস্টেটা দেখো, অসাধারণ ভিউ। এর নিচেও অনেকগুলো হোমস্টে দেখতে পাচ্ছি। এখানের পরিবেশ একদম শান্ত, চারিদিকে ফুলের গাছ, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। চলো আগে হোমস্টেতে যাই, একটু ফ্রেশ হই, তারপর তোমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। রিসর্টের হোমস্টেতে আমরা চেক ইন করে গেছি। চলো হোমস্টের রুমটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এখানে হোমস্টের পরিবেশটা দেখছো তোমরা, দারুণ।
আর এই হচ্ছে কিনা আমাদের রুম। চলো রুমে প্রবেশ করি। রুমে ঢুকেই এখানে দেখা যাচ্ছে একটা বড় বেড আছে, এখানে কম্বল দিয়েছে। পুরোপুরি রুমটা দেখতে পাচ্ছ উডেন ফিনিশ। আর এখানে দুখানা চেয়ার আছে, একটা টেবিল আছে, এখানে একটা বড় মিরর আছে, এখানেও টেবিল আছে, তোমরা লাগেজপত্র রাখতে পারো। বেশ বড় সড়ো টেবিলটা। আর এখানেও টেবিল আছে। আর এখানে দিয়েছে একটা টাওয়েল, সঙ্গে একটা সাবান দিয়েছে। আর রুম থেকে যে সুন্দর ভিউ, চলো সেই ভিউটা তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এই জানালা খুললাম আর বাইরে পুরো সুন্দর ভিউ, কিন্তু চারিদিকে মেঘে ঢেকে দেওয়ার জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না। ওভারঅল মোটামুটি ভালো। চলো বাথরুমটা একবার দেখাই। ছোটোখাটো বাথরুম, এখানে কোমর আছে, এখানে বেসিন আছে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, চারিদিকে পরিষ্কার। তবে কাল থেকে আমরা একটা সমস্যা ফেস করছি এখানে এসে। কালকে লাভাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, শুনলাম ঋষভেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই কারণে কাল থেকে এখানে কারেন্ট নেই। লাভাতেও কারেন্ট ছিল না, আজকেও কারেন্ট নেই, সেই জন্য ফোন টোন চার্জ দিতে একটু অসুবিধা হচ্ছে। তবে যাই হোক, কী আর করা যাবে, এই ভিউটিকে ভালোভাবে এনজয় করতে হবে। পরিবেশ দারুণ। এখন ঘড়িতে সময় 2:15, কিছুক্ষণ পরেই আমাদের লাঞ্চ দেবে বলে গেল। তাহলে চলো এবারে একটু স্নান করে নিই একদম লাঞ্চ করতে যাব। ঘড়িতে সময় এখন দুপুর 2:30, লাঞ্চের জন্য ডেকে গেল, যাচ্ছি। এখন এখানে মারাত্মক হাওয়া বইছে, যেমন মেঘ তেমনি হাওয়া। চলে এসেছি লাঞ্চ টেবিলে। লাঞ্চে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানে ভাত আছে, এখানে আলু সিদ্ধ, এখানে পাহাড়ের কি একটা সবজি আলু দিয়ে করেছে, এখানে আছে মনে হয় কুমড়ো, এখানে ডাল, এখানে আছে পাঁপড় ভাজা, আর এখানে আছে স্যালাড। চলো খাওয়া যাক। প্রথমে একটু ডাল নিয়ে নিই। দেখা যাচ্ছে ডালে ধনেপাতা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। একটু ডাল দিয়ে, একটু আলু চোখা দিয়ে, এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার দারুণ। এই শাকটা একটু খেয়ে দেখি কেমন। শাকটা সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়েছে। শাক দিয়ে ডাল দিয়ে খেলাম, আলু চোখা দিয়ে খেলাম, ভালো লাগলো। এবার সঙ্গে চলে এসেছে গরম গরম ডিম ভাজা। এই ডিম ভাজা দিয়ে এবারে ডাল দিয়ে মেখে খাবো। এই একটু ডাল নিয়ে নিই, আর সঙ্গে গরম গরম ডিম ভাজা। এই হোমস্টে খাওয়া দাওয়াগুলো একদম সিম্পল, দারুণ টেস্ট লাগছে খেতে। এতে সময় বিকাল 5:30। দুপুরে খেয়ে দিয়ে এসে একটু ঘুমিয়ে গেছিলাম, প্রায় ওই 1.5 ঘন্টার মতন ঘুমালাম। এখন বেরিয়েছি। দুপুরেও মোটামুটি বৃষ্টি হয়েছে, কখনো থামছে কখনো হচ্ছে। এখন একটু বেরোলাম এই রিসর্টে, একটু হেঁটে হেঁটে একটু ঘুরবো। এখন একটু বৃষ্টিটা থেমেছে, তবে আমার পিছনে দেখতে পাচ্ছ ওয়েদারটা পুরো একদম পাহাড়ের মধ্যে। ওই যে পাহাড় দেখছো, কখনো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো একটু পরে মেঘগুলো সরে যেতে পাহাড়টা ক্লিয়ার হতে পাহাড়টা দেখা যাচ্ছে। এক অদ্ভুত দৃশ্য। হাঁটতে হাঁটতে আমাদের হোমস্টে থেকে একটা গ্রামের মধ্যে চলে এসেছি। চারিদিকে দেখো, চারিদিকে শুধু গাছপালায় ভরা, খুব সুন্দর লাগছে। তবে এখন বৃষ্টিটা একটু কম আছে, কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। একবার তোমাদের দেখাই এখানের পরিবেশটা কেমন। দেখো পরিবেশটা খুবই সুন্দর,
এদিকটা মেঘটা ক্লিয়ার হয়ে মেঘগুলো এই পাহাড়ের গা দিয়ে ভেসে ভেসে ওপরের দিকে উঠে যাচ্ছে। এখানে একটা হোমস্টে আছে। আর এই দিকটা দেখো, এই বর্ষার মধ্যে এই জায়গাটা দারুণ লাগছে, পুরো পাইন গাছ, অসাধারণ ভিউ। একটু হেঁটে ঘরে চলে আসলাম। ঘড়িতে সময় এখন দেখতে পাচ্ছ 6:30। আর হোমস্টে থেকে দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে দেখতে পাচ্ছি পেঁয়াজি, এখানে আছে টমেটো সস, এর মধ্যে দিয়েছে চা। দেখা যাক, চা ঢালা যাক। লাল চা দিয়েছে, একদম গরম। আর এই যে স্ন্যাক্স, আর স্ন্যাক্সের সঙ্গে ওয়েদারটা একবার দেখো। পুরো ভ্যালির মধ্যে কিছুটা জায়গায় মেঘ ক্লিয়ার হচ্ছে, আবার কিছুটা দিকে পুরো মেঘে ভরা। এই দিকটা পুরোটাই মেঘটা ক্লিয়ার। এর মধ্যে দেখা যাক পেঁয়াজিটা কেমন হয়েছে। গরম, জাস্ট এক্ষুনি দিয়ে গেল। দারুণ মুচমুচে একদম। চা খাওয়া যাক। দারুণ, লাল চায়ের টেস্ট আর ফ্লেভারটা অসাধারণ। ঘড়িতে সময় এখন 8:25। বৃষ্টি পড়ছে বাইরে এখনও। চলে এসছে ডিনার, একদম রুমের মধ্যেই দিয়েছে। এখানে গরম গরম রুটি, এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে চিকেন, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা, একদম পুরো গরম। এর মধ্যে রুটি দিয়ে গেছে, আর এখানেও সমস্ত একদম পুরো ঢাকনা দিয়ে চিকেন টিকেন দিয়ে গেছে, গরম আছে। চলো দেখা যাক খেয়ে কেমন খেতে হয়েছে চিকেনটা আগে টেস্ট করি। সত্যি এই হোমস্টের রান্নাবান্না অসাধারণ। দুপুরবেলা খেলাম, তখনও দারুণ করেছে, এখনও খুব সুন্দর। গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে সময় এখন সকাল 7টা। কালকে রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম, আর কালকে রাত ধরেই ঝমঝমে বৃষ্টি হয়েছে। এখন সকালবেলা যখন উঠে দেখলাম তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা থেমেছে। চলে এসছে আমাদের হোমস্টে থেকে সকালে গরম গরম লাল চা। আর আজকেই আমাদের এই 2 রাত্রি 3 দিনের যে লাভা ঋষভ ভ্রমণের আজকে শেষ দিন। অর্থাৎ আজকের এই সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে ঋষভের হোটেল থেকে বেরিয়ে যাব। আর আজকে আমরা যে এনজিপি যাব তার আগেও আজকে আমাদের অনেকগুলো সাইট সিন আছে, যার মধ্যে প্রথমে আমরা করব লোলেগাঁওয়ের যে সমস্ত সাইট সিনগুলো হয় সেগুলো, তারপরে ডাবলিং ভিউ পয়েন্ট, আর সর্বশেষে লুপ ব্রিজ হয়ে আমরা পৌঁছে যাব এনজিপি। আমাদের সন্ধ্যার সময় ট্রেন আছে। তার আগে এখানে ব্রেকফাস্ট করে ওই সকাল 10টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। পাহাড়ে আসলে এই সমস্ত বন্ধুদের তোমরা পেয়েই যাবে। এই আমাদের রুম, আর রুমের সামনেই চলে এসছে একদম। তোরা ওদিকে বিস্কুট দেবো, বাইরে 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 তুই নে। আলু বোকরা। আর কিছুক্ষণ পরেই এই হোমস্টে থেকে বেরিয়ে যাব। তার আগেই তোমরা দেখলে এখানে আছে আলু বোকরা গাছ, পুরো আপেলের মতন দেখতে হয় ফলটা। ওটা কটা গাছ থেকে ছিঁড়লাম, একদম হোমস্টের মালিক এসেই নিজেই গাছে উঠে গাছ থেকে ছিঁড়ে দিল। ফলটা দারুণ দেখতে, পুরো আপেলের মতন ছোট ছোট, একটু লাল লাল। তোমাদের দেখাই চলো। এই যে দেখো গাছের মধ্যে হয়ে আছে,
পুরো আপেলের মতন দেখতে, কিন্তু জিনিসটা খেতে হয় বললো একটু টক টক। যাই হোক, মোটামুটি অনেকগুলোই ছিঁড়লাম। আর এই হোমস্টের মধ্যে আপেল গাছও আছে, কিউই গাছও আছে, তবে সেগুলো এখন হয়নি, একমাত্র এই গাছেই ফলটা হয়েছে। ঘড়িতে সময় 9টা, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। গরম গরম রুটি, আর এখানে দিয়েছে বাঁধাকপি আলুর তরকারি। গরম গরম একদম ভালো খেতে। টাটা টাটা। ব্রেকফাস্ট কমপ্লিট করে ঋষভকে এবার বিদায় জানানোর পালা চলে এসেছে। হোমস্টে থেকে বেরিয়ে গেলাম, আমাদের গাড়ি চলে এসেছে। জায়গাটা এতটাই ভালো লেগেছে, এখান থেকে তো ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না। যাই হোক, যেতে তো হবে, আবার ফিরবো ঋষভে কোনো একদিন। এখন চলো গাড়িতে ওঠা যাক। উঠে রাস্তায় যেতে যেতে যে সমস্ত সাইট সিনগুলো হবে সমস্ত কিছুই ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আই লাভ ঋষভ ভিউ পয়েন্ট দেখে আমরা মোটামুটি দেখলে পাইন ফরেস্টের ভেতর দিয়ে অনেকটাই চলে আসলাম। আর একদম রাস্তা তোমরা দেখছো চারিদিকে পুরো মেঘলা। এখন এসে পৌঁছালাম আমরা ডাবলিং ভিউ পয়েন্ট। আর ডাবলিং ভিউ পয়েন্টের সামনেই গাড়িতে তোমরা দেখলে একটা করে টিকিট কাটতে হয়, পার পার্সন 50 টাকা করে নিল। টিকিটটা কেটে নিলাম, চলো এখন ভেতরে যাচ্ছি। তবে বৃষ্টি মোটামুটি হচ্ছে, ছাতা নিয়েই যাব, দেখা যাক ওখান থেকে ভিউ কেমন দেখা যায়। ঢুকে পড়েছি ডাবলিং ভিউ পয়েন্টের ভেতরে। বৃষ্টি হালকা হালকা পড়ছে। এটা একটা প্রাইভেট প্রপার্টি বানিয়েছে, ওপরে একটা ছোট গ্লাস ব্রিজ আছে। এখানে এই সমস্ত ছোটোখাটো অ্যাক্টিভিটি আছে, দোলনা আছে, এদিকে সাইকেল আছে, তোমরা সাইকেলিংও করতে পারো এখানে এসে। তবে এই জায়গাটা যদি মেঘ ক্লিয়ার থাকতো দারুণ ভিউ পাওয়া যেত, কিন্তু কী আর করা যাবে, যেটুকুনি দেখা যাচ্ছে সেটুকুনি দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই ওপরটায় দেখো, ওপরটাতেও দোলনা আছে, আর সেই দূরে দেখা যাচ্ছে গ্লাস ব্রিজ। এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে, চলো ওপরের দিকে যাওয়া যাক। এই নিচে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম। ওপরে উঠে এসে এই কিছুটা ভিউ আর কি দেখাবো, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। পেছনে এখানে একটা ছবি তোলার জায়গা, এখানে বসে খুব সুন্দর ছবি উঠবে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে, ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর দেখা যাবে। এখানেও এই একটা দেখছো ফুল মতন করা আছে, এর মধ্যেও বসে এইটাকে পুরো রাউন্ড দিয়ে এখান দিকে ঘুরিয়ে দেয়, ওটাও খুব সুন্দর দেখতে লাগে। তার জন্য এখানে পার পার্সন 50 টাকা করে নেয়। আর এই হচ্ছে কিনা ডাবলিং ভিউ পয়েন্টের মূল আকর্ষণ, গ্লাস ব্রিজ। দেখছো কতটা সুন্দর লাগছে, চারিদিকে মেঘ আর প্রচণ্ড জোরে হাওয়া বইছে। এখানে লেখা আছে এই গ্লাস ব্রিজে এক টাইম মানে 3 জন একসঙ্গে যেতে পারবে, 3 জনের বেশি এই ব্রিজে যাওয়া যায় না। উঠে পড়েছি এই ডাবলিং ভিউ পয়েন্টের গ্লাস ব্রিজে, দেখতে পাচ্ছ তোমরা। এই গ্লাস ব্রিজের ভিডিও কত দেখেছি, খুবই আসার ইচ্ছা ছিল এখানে, অবশেষে এসে পৌঁছেছি, কিন্তু ওয়েদারটার জন্য পুরো একদম ভিউ নষ্ট হয়ে গেছে। এই ওয়েদার পরিষ্কার থাকলে এই জায়গাটায় এত পরিমাণে মানুষ আসে যে এই জায়গাটায় এই পেছনটায় এসে বসে ছবি তোলার জন্য পুরো লাইন লেগে যায় এখানটায়। এখন ওয়েদারের জন্য কেউ নেই, একাই ঘুরছি। ডাবলিং ভিউ পয়েন্ট দেখে এখন চলে আসলাম লোলেগাঁও ইকো পার্ক। এখানে টিকিট কাউন্টার, 20 টাকা করে পার পার্সন টিকিট কেটে ভেতরে ইকো পার্ক।
টিকিটটা কেটে নিই, তারপরে ভেতরে প্রবেশ করি। পার পার্সন 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। আমার হাতে দেখতে পাচ্ছ টিকিট। লোলেগাঁও ইকো পার্ক, বড় সড়ো পার্ক। এদিকে দেখতে পাচ্ছ অনেক মানুষ ওই ওপরটায় আছে, আর এদিকে লেখা আছে আই লাভ লোলেগাঁও। ওদিকটা যাব, তার আগে এপারে এই দিক দিয়ে এই ওপরটাতে যাই। ওখানে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, চলো যাই। তবে বৃষ্টি আমাদের কিছুতেই ছাড়ছে না। তবে বৃষ্টি পড়ছে তো কী হয়েছে, এসেছি যখন এইসব জায়গাগুলো ঘুরতেই হবে। চলে এসেছি লোলেগাঁওয়ের ইকো পার্কের একদম বুদ্ধা স্ট্যাচুর কাছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর পেছনে দেখা যাচ্ছে একটা শিব মন্দির আছে। মেঘলা ওয়েদারের জন্য চারিদিকটা যেন একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে, তবে বেশ লাগছে আমার এই ওয়েদারটা। চলে এসেছি একদম পার্কের শিব মন্দিরের কাছে। দেখতে পাচ্ছ এখানে শিবলিঙ্গ আছে, আর এই হচ্ছে কিনা শিব মন্দির। শিব মন্দিরটি দেখে এখন চলে আসলাম একদম পার্কের শেষ প্রান্তে। এখানেই আছে আই লাভ লোলেগাঁও ভিউ পয়েন্ট। আই লাভ লোলেগাঁও, দারুণ লাগছে। চারিদিকে পাইন গাছ আছে এদিকটাতেও। পার্কটা দেখছো কতটা বড়। এদিকেও যাওয়া যায়, ওদিকে একটা টাওয়ার মতন করা আছে, সেই দূরে ওদিকটাতে যাব। পার্কের ভেতরে চলে এসেছি। এখানে একটা টাওয়ার মতন করা আছে, ওপরে উঠলে ওপর থেকে ভিউ দারুণ দেখাবে। আর পার্কের সব শেষে একদম দেখতে পাচ্ছ পাইন ফরেস্ট, ওখানে একটা ব্রিজ মতন করা আছে। ওভারঅল পার্কটা দারুণ। অনেকটা রাস্তা আমরা নিচে নেমে আসলাম, আর আজকের আমাদের ভিউ পয়েন্টের লাস্ট যেটা দেখার জিনিস সেটি হচ্ছে কিনা লুপ ব্রিজ। দেখতে পাচ্ছ এখান থেকেই লুপ ব্রিজ শুরু। দারুণ লাগছে দেখতে, দেখো একবার। একটু এই লুপ ব্রিজে নামলাম, চলো এখান থেকে তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে কিনা সুন্দর লুপ ব্রিজ। একদম উপরে দেখো, একদম পুরো সাপের মতন আঁকা বাঁকা পথ, বেঁকে বেঁকে একদম সেই ওপর দিয়ে এই রাস্তা ধরে আমরা নিচের দিকে আসলাম। আর দেখো এই নিচে পুরো সুন্দর ভিউটা দেখা যাচ্ছে চারিদিকে, একদম পাহাড়ের মাঝে এই নতুন লুপ ব্রিজ। দারুণ লাগছে, দারুণ। একে একে আমরা লুপ ব্রিজ, সেবক, করোনেশন ব্রিজ সমস্ত কিছুই পার করে এখন অনেকটাই নিচে নেমে এসেছি। আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব এনজেপি। আর এই সঙ্গে শেষ হচ্ছে লাভা রিসর্টের ট্যুর। যে সমস্ত সাইট সিন করলাম সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম, হোমস্টেগুলো কেমন সেটাও তোমাদের দেখালাম। আর বেসিক্যালি আমার ভালো লেগেছে রিসর্ট, আর রিসর্টের হোমস্টে দারুণ লেগেছে। তবে ওয়েদারটা ক্লিয়ার থাকলে
আমরা যে এই রিসপে হোমস্টে ছিলাম, লাভার হোমস্টে ছিলাম, ওখান থেকে দুটো জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা খুবই সুন্দর দেখা যায়, দেখতে পেতাম কিন্তু ওয়েদারের জন্য দেখতে পাইনি। সর্বশেষে একটাই বলা, তোমরা যারা এই বর্ষার মধ্যে এই সমস্ত জায়গা প্ল্যান করছো আসতে পারো, কোনো অসুবিধা নেই। এই সময় যারা সবুজ ভালোবাসে, প্রকৃতিকে, নেচারকে যারা এনজয় করতে চায়, এই সময় আসলে খুবই ভালোভাবে তোমরা এনজয় করতে পারবে। তবে এই আর কি যে বৃষ্টির মধ্যে যে সমস্ত সাইট সিনগুলো হয় সেগুলো করতে একটু অসুবিধা হবে। ওভারঅল আমার মোটামুটি এই বর্ষায় এই সমস্ত জায়গাগুলো ঘুরতে ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও আমাকে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আবার দেখা হবে কোনো একদিন নতুন জায়গা নতুন ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।